আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদেরকে যদি এভাবে ডিম দুধ দিয়ে আপনি বাচ্চাকে যদি খাবার তৈরি করে খাওয়ান তাহলে তো বাচ্চা মজা করে খাবেই এবং সেই সাথে বাচ্চা বিভিন্ন রকমের পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। প্রিয় দর্শক, ডিম হচ্ছে জনপ্রিয় একটি খাবার। ডিম এমন একটি খাবার যা মানবদেহের 70% নিউট্রিশন ফিল আপ হয়ে যায়। পুষ্টিবিদরা ডিমকে পৃথিবীর মধ্যে রেফারেন্স প্রোটিন বলে আখ্যায়িত করেছেন। তাই বাসার বড় ছোট সবার জন্য প্রতিদিন একটি হলেও ডিম রাখা উচিত। এখানে বাচ্চাদের খাবারটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মুরগির ডিমের পুরো অংশ নিয়েছি এবং খাবারটা যেহেতু রান্না করব মিষ্টি স্বাদের জন্য দিয়েছি সামান্য পরিমাণে তাল মিশ্রি এবং সেই সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখানে আমি খাবারটা যেহেতু দুধ দিয়ে রান্না করব তো দুধ ডিম সমস্ত উপকরণ কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডিমটাকে এমনভাবে মিশাতে হবে যেন রান্না করার সময় কোনো রকম দলা পেকে না যায়। এরপর চলে আসলাম রান্নায়। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে এলে এরপরে আমি এখানে 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে আমি নিয়েছি চালের সুজি। এই সুজিটা আমি নিজেই বাসায় তৈরি করেছি। স্বাস্থ্যসম্মত উপায়ে যদি বাচ্চার জন্য বাসায় সুজি তৈরি করা যায় তাহলে বাহিরের প্যাকেট সুজির কোনো দরকার নেই। আপনি চাইলে প্যাকেট সুজি দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। ডিম বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করে, চোখের স্বাস্থ্য ভালো রাখে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই, বি12 যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এখানে আমি সুজিটা কিন্তু খুব ভালোভাবে হালকা লালচে করে টেলে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে। তো এখানে কিন্তু আমি যে দুধটা আর ডিম ফেটিয়ে রেখেছি সেই উপকরণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাথে সাথে আমি সেই বাটিতে করে আরও 1 বাটি পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা বাসায় চালের তৈরি সুজি তো সেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো যার কারণে আমি আরও 1 বাটি পানি দিয়ে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিশিয়ে দিতে হবে, নয়তো দেখা যাবে দলা পাকিয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আমি যে সুন্দর ফ্লেভারের জন্য এলাচি দিয়েছি তো সেই এলাচি দুটো আমি আগেই উঠিয়ে নিয়েছি, কারণ দেখা যায় অনেক সময় তাড়াহুড়োয় অসাবধানতার কারণে বাচ্চার মুখে চলে যেতে পারে। তাই চেষ্টা করবেন রান্নার সময় এলাচি দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে তুলে ফেলার। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবং এটা যে খেতে কতটা লোভনীয় হয়েছে সেটা আমি নিজেই বুঝতে পেরেছি আমার বেবিকে দিয়ে, কারণ সে তো খুবই মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি তো রান্না শেষে সব সময় আমি আমার বাচ্চাকে খাওয়াই। তো আপনারা চেষ্টা করবেন এভাবে ডিম দুধ যদি বাচ্চারা আলাদাভাবে খেতে না চায় সেক্ষেত্রে খাবারের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে। দুধ বাচ্চার হাড় পেশি শক্তিশালী করতে সাহায্য করে, শরীরে শক্তি যোগায়, বাচ্চাকে সুস্থ রাখে, বাচ্চার হাড় ভালো রাখে, রাতে ভালো ঘুম হয়, সেই সাথে বাচ্চার দাঁতের স্বাস্থ্যেরও উন্নতি করে। প্রিয় দর্শক, বাচ্চা যদি আলাদাভাবে ডিম দুধ না খায় অবশ্যই চেষ্টা করবেন ডিম দুধ দিয়ে এভাবে বাচ্চাকে খাবারটা খাওয়ানোর, কারণ ডিম দুধ হচ্ছে আদর্শ সুপারফুড যা বাচ্চা যদি খায় বাচ্চার রোগ প্রতিরোধ সহ বিভিন্ন ধরনের বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হয়। প্রিয় দর্শক, আপনি এই ডিম দুধ দিয়ে বাচ্চার খাবারটি সকালে বিকালে এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। দর্শক, আজকাল অনেক বাচ্চা ডিম দুধ খেতে চায় না, অথচ বাচ্চাদের বাড়ন্ত বয়সে প্রোটিনের চাহিদা খুব বেশি পরিমাণেই থাকে, কারণ ডিম ও দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ সুপারফুড। ডিম ও দুধ বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে। এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি এবং মুরগির ডিমের পুরোটাই নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, বাচ্চা যদি ডিম দুধ খেতে না চায় তাহলে এভাবে বাচ্চাকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়ান। আর আমি যেভাবে তৈরি করেছি
ইনশাল্লাহ এভাবে যদি তৈরি করে খাওয়ান বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে। আমরা সকলেই জানি যে ডিমের একটা আষ্টে গন্ধ রয়েছে, সেই আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে আমি 2টা এলাচ নিয়েছি। তো সব উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাথে লবণও দিয়েছি। এখানে আমি নিয়েছি আটা। আমি এখানে ব্রাউন যে লাল আটা সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই খাবারটা তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এখানে আমি শুরুতেই ডিম দিয়েছি, সাথে দুধ দিয়েছি এবং মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে আখের গুড় বা খেজুরের পিউরি তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, ডিম দুধ অনেক বাচ্চারা আছে একসাথে খেতে চায় না। তো এভাবে যদি আপনি বাচ্চাকে একটা খাবারের রেসিপি তৈরি করে দেন, তো আমি কিন্তু এখানে দুইটা খাবারের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। ডিম দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আমিষ, আয়রন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন বি12। তো খাবারে যেহেতু এখানে আমি আটা দিয়ে নিয়েছি, তো খাবারে যেন কোনো রকমের দানা না থাকে এই জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এভাবে করে আমি আস্তে ধীরে ছেঁকে নিচ্ছি। দেখা যায় এই খাবারটা যদি তৈরি করা হয় সেক্ষেত্রে অবশ্যই ক্রমাগতভাবে নাড়তে হবে। আমি কিন্তু ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে পুরা যে খাবারের পিউরিটা যে তৈরি করেছি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। যেহেতু ব্রাউন লাল আটা ছিল সেক্ষেত্রে এটা তো অরিজিনাল গমের আটা। তো ছাঁকনির শেষে কিন্তু বেশ কিছু গম জমে গিয়েছিল, তো ওগুলো কিন্তু ফেলে দিয়েছি। তো চুলায় এসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খাবারটা ক্রমাগতভাবে নাড়তে হবে। আপনি এই রান্নাটা যখন চুলাতে বসাবেন তখন কিন্তু 1 মিনিটের জন্য সরতে পারবেন না, কারণ আপনাকে এই খাবারটা দাঁড়িয়ে থেকেই রান্নাটা শেষ করতে হবে। কারণ আপনি যদি খাবারটা ক্রমাগতভাবে নাড়তে না থাকেন তাহলে কিন্তু খাবারটা একেবারে দলা পাকিয়ে যাবে। আর এই তো আরও খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে এবং বাচ্চার ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং ঘি দিয়ে যে খাবারটা রান্না করা হয় শেষ পর্যায়ে এসে যদি খাবারে ঘি দেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আলহামদুলিল্লাহ আমার বেবি তো খুবই মজা করে খায়। তো যে সকল বাচ্চারা আসলে ডিম এবং দুধ সরাসরি মানে খেতে না চায় তাদেরকে যদি এভাবে বিভিন্ন ধরনের খাবারের সাথে যুক্ত করে খাওয়ান ইনশাল্লাহ তারা কিন্তু আসলে বুঝতেই পারবে না তারা ডিম খাচ্ছে না দুধ খাচ্ছে। তো আসলে তারা হচ্ছে মূলত মুখের মজায় খাবে এবং এভাবে রান্না করে দিলে খুব মজা করেই খেয়ে নেবে। তো চেষ্টা করেছি আসলে ডিম দুধ দিয়ে বাচ্চাদেরকে 2টা খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।